গাজা থেকে ফিলিস্তিনিদের পূর্ব আফ্রিকার দেশগুলোতে স্থানান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোপনে আলোচনা করছে বলে জানা গেছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের নাম উঠে এসেছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস, এপি। ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করতে চায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, এমনটি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে। সুদানের কর্মকর্তারা জানিয়েছেন তারা মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন তারা এমন কোনো বিষয় সম্পর্কে অবগত নন। তবে একটি গোপন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন ও ইসরায়েলের কর্মকর্তারা সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে, এমনটিও ওই প্রতিবেদনে জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন। তারা সুদানের সঙ্গেও যোগাযোগের কথা স্বীকার করেছেন, তবে আলোচনা কতদূর এগিয়েছে তা স্পষ্ট নয়। এদিকে মার্কিন ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর এবং গাজা দখলের প্রস্তাব উপস্থাপন করেছিলেন। যদিও ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং অনেকে এটিকে জাতিগত নির্মূলের সঙ্গে তুলনা করেছেন। ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা করার কয়েকদিন পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তিনটি সম্ভাব্য গন্তব্যের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ শুরু করে। এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সম্প্রতি বলেছেন ইসরায়েল ফিলিস্তিনিদের গ্রহণ করার জন্য বিভিন্ন দেশ চিহ্নিত করেছে এবং একটি বড় ইমিগ্রেশন বিভাগ প্রস্তুত করেছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।